হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শীতের সকালে ব্রেকফাস্টে আর ভাত খেতে ইচ্ছে করছে না, তাই পরোটা, তার সঙ্গে একটু বেগুন ভর্তা, সঙ্গে ধনেপাতার চাটনিও ছিল। দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। রেসিপিটা করে ভীষণ আনন্দ পেলাম, কেন খুব টেস্টি হয়েছিল। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমাদের লাগবে দুটো বেগুন, একটা টমেটো, দুটো লঙ্কা, রসুন কোয়া, পেঁয়াজ, ধনেপাতা, লবণ, একটু চিনি আর সর্ষের তেল। প্রথমে বেগুনটাকে চারিধার দিয়ে একটু ছুরির সাহায্যে কেটে নিলাম। তারপর ওই কাটা অংশগুলোর মধ্যে দিয়ে রসুন কোয়াগুলো ভরে দিলাম। কাটা অংশের এক ভাগে একটা লঙ্কাও ভরে দিলাম। এইভাবে রসুন কোয়া ভরে নেওয়ার পরে বেগুনটার গায়ে সর্ষের তেল দিয়ে ভালো মতো মেখে নিলাম, খুব ভালো মতো কোটিং করে নিলাম। এইভাবে দুটো বেগুনই করে নিলাম। তারপর টমেটোকেও একইভাবে সর্ষের তেল দিয়ে ভালো মতো কোট করে গায়ে একটু চিড়ে দিলাম। এবার কিছু মশলা রেডি করা যায়, যেমন পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর সেই সঙ্গে সঙ্গে আমি বেগুন আর টমেটো দুটোই পোড়াতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। বেগুনটা পোড়ানো হয়ে গেলে আস্তে আস্তে প্লেটে নামিয়ে খোসাগুলো ছাড়িয়ে ভেতর থেকে যত রসুন কোয়াগুলো ছিল, লঙ্কা ছিল, সব বের করে নিয়েছি। এবার এর মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ কুচি, একটু লবণ, সর্ষের তেল, এই সব দিয়ে মেখে তারপর সবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম। ব্যাস, আমার বেগুন ভর্তা রেডি। ওপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সঙ্গে পরোটা বানাবো। আটা নিয়ে নিয়েছি, একটু লবণ, একটু চিনি আর একটু জোয়ান এরকম হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। সঙ্গে 1 চামচ ঘি, একটু জল দিয়ে দিলাম। তারপরে মিশ্রণটা আমি মেখে রুটির আকার ধারণ করে দিলাম। তারপর একটু মেথি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে মাখলে একটু গন্ধটা সুন্দর হয় পরোটাটার। এইভাবে আমার এই ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর এই ডো থেকে কতগুলো লেচি কেটে নিব। এরপর লেচিগুলোকে গোল গোল করে সাইডে রেখে একটার পর একটা বেলতে থাকবো। আগের দিন আমি লিট্টি চোখা বানিয়েছিলাম, লিট্টির স্টাফিংগুলো ছিল সেগুলো কিছুটা বেঁচে গিয়েছিল। ভাবলাম আজকে প্লেন পরোটা না খেয়ে ওই স্টাফিংগুলো দিয়ে যদি একটু পরোটা বানানো যায়, তাই দুটো এরকম স্টাফিং প্রত্যেকটা পরোটার মধ্যে পুরে মোমোর মতো বা আলু পরোটার মতো আপনারা যেটাই জানেন সেইভাবে আমরা পুর করে ভালো করে এগুলোকে বেলে নিয়েছি। আস্তে আস্তে এগুলো বেলতে হবে যাতে ভেতরেটা না বেরিয়ে যায়। আস্তে আস্তে এগুলো বেলতে বেলতে এদিকে কড়াইতে আমি আগুনে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা। তারপর ওই প্যানের মধ্যে পরোটাটা সেঁকে নেব আস্তে আস্তে। একটু ঘি দিয়ে দিব ওপর থেকে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর একটু বেশি আঁচে করলে এই পোড়া পোড়া গন্ধটা খুব ভালো লাগে, মানে লিট্টি চোখা খাচ্ছি না, অতটা সাবস্টিটিউট একটা কিছু একটা হয়ে গেল। এইভাবে দুটো পরোটা আমি সেঁকে নিয়েছি, সঙ্গে ধনেপাতার চাটনি, সেটাও আগের দিন অবশ্য বেঁচে গিয়েছিল আমার, সঙ্গে বেগুন ভর্তা। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে, সকালের নাস্তা হিসেবে দারুণ। বিশেষ করে শীতের সকালে এরকম ধনেপাতা চাটনি, বেগুন ভর্তা আর সঙ্গে এরকম পরোটা হলে আর কিচ্ছু বলার নেই। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। জিনিসটা একটা অন্য স্বাদ এনে দেয় মুখের মধ্যে, রুচি ফেরায়। এই শীতকালে এমনিও সবার সর্দি কাশির সমস্যা, সবসময় একঘেয়া খেতে কারোই ভালো লাগে না। তাই এইভাবে দেখুন পুরটা ভরেছি কি সুন্দর ভেতর দিয়ে দেখা যাচ্ছে, এবং খেতেও অসাধারণ লাগে। আমার ছেলে এটা খেয়ে বলেছে, মা সত্যি খুব ভালো খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভুল ত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ।